এখানে দুইটা জিনিস আপনাকে বিবেচনা করতে হবে। যতগুলি যেভাবে আসে ততগুলি সেইভাবে যে সবটাই সত্য তা না। দখলের কথা যেমন আসে, আমি একদম স্পষ্টই বলতে চাই যে এর আগে রাষ্ট্রীয় ক্ষমতা কে ছিল? বিএনপি। দিল জোট, বিএনপি বড় দল ছিল। যখন ওই সময় ধরেন একটা, এটা বাংলাদেশে এটা প্রচলিত, ধরেন সরকারি পুকুর থাকে তারা খাজনা নেয়, সরকারি জমি থাকে লিজ নেয়, এরকম হাট ছিল, সেগুলো সরকারের ট্যাক্স দিয়ে বা সরকারের টাকা দিয়ে সেগুলো তারা ডেকে নেয়। যখন বিএনপি, যখন ক্ষমতার থেকে বিএনপি চলে গেল, রাতারাতি সব দখল করে নিল আওয়ামী লীগ। আমি যে টাকা দিয়ে বাজার ডেকেছি সেটাও আমাকে আওয়ামী লীগ নিয়ে আসা হলো না। বাস স্ট্যান্ডগুলি আমরা যে সেখানে মিলেমিশে করতাম ছিলাম, সেখানে আওয়ামী লীগ এসে বিএনপিকে বের করে দিল। এখন পরিবর্তনের পরে আওয়ামী লীগের চাঁদাবাজ বা আওয়ামী লীগ যারা নিয়ন্ত্রণ যারা করে তারা বাস স্ট্যান্ড ছেড়ে চলে গেছে, টেম্পো স্ট্যান্ড ছেড়ে চলে গেছে, বাজার ছেড়ে চলে গেছে। এখন যে বাজারগুলি যেগুলি বিএনপি নিয়ন্ত্রণ করতো সরকারকে ট্যাক্স দিয়ে, সেখানে তারা আসবে, এটা স্বাভাবিক। এটাকে দখলবাজি চাঁদাবাজি বলে কিন্তু ভীষণভাবে করা হয়েছে। আপনি দেখান যে কয়টা ব্যক্তিগত একজন বাড়ি বানাচ্ছে তার নিজের জমির উপরে, সেখানে কয়টা ঘটনা আছে আপনি দেখেন। যেটা নলেজে আসছে, আমাদের কোটি কোটি আমাদের ভক্ত সমর্থক আমার কাছে সাথে ব্যবস্থা নিচ্ছে। শুধু বহিষ্কার না, আমরা প্রশাসন বলে তাদেরকে অ্যারেস্ট করাচ্ছি, আমরা মামলা দিচ্ছি। এখানে তো আমাদের একটা ইচ্ছা, আপনারা যে মামলা দিচ্ছেন, বহিষ্কার করছেন, তার মধ্যে তো 4000, সংখ্যাটা তো কম না। আমাদের কর্মী কয় লক্ষ আছে? আপনারা আসলে যেগুলোকে লক্ষ কর্মী আসে যে কত লক্ষ আছে বলেন, আমাদের কর্মী কত লক্ষ আছে? তো মামলার সময় হিসাব করেন আমাদের কত লক্ষ লোক মামলা গিয়েছে, আমরা মামলাতে এগিয়েছিলাম। কত লক্ষ মানুষ আমরা বাড়ি ছাড়া ছিলাম, কত লক্ষ না কয় কোটি মানুষ আমরা জুম্মার নামাজ পড়তে পারিনি। না সেটা তো বটেই, মানে সেজন্য তো চাঁদাবাজি করা এখন তো মানে হালাল হয়ে যাবে। বৈধতা বলতেছি না, আমাদের লোকদের বাড়ি ঘর জ্বালিয়ে দিয়ে, মানে গুলি করে মোষ ছাগল ভেড়া নিয়ে জবাই করে খেয়ে তারা সব ইত্যাদি করে। স্বাভাবিকভাবে কিছু আক্রোশ কিছু হয়েছে, স্বাভাবিক। আপনার ভাইকে মেরে ফেললে আপনার কী করবেন? তারপরও বিএনপি এবং আমাদের নেতা তারেক রহমান কিন্তু 100 বার না 1000 বার ধন্যবাদ দেওয়া উচিত। আওয়ামী লীগ যে অত্যাচার আমাদের উপর করেছে, আমরা কোনো সমাবেশ গিয়ে নদী সাঁতরে গেছি, কলার গাছকে ভেড়া বানিয়ে আমরা গেছি, পায়ে হেঁটে গেছি, রান্নার পানি ঢেলে দিয়েছে, বোনকে নিয়ে গেছে, ভাইকে গুম করেছে, বাপকে মেরে ফেলেছে। তারপরেও আওয়ামী লীগ নিজেই বলতো যে যেদিন আওয়ামী লীগ ক্ষমতা ত্যাগ করবে, হস্তান্তর, সেদিন 5 লক্ষ লোক মারা যাবে, কম করেও রক্তের বন্যা বয়ে যাবে। একটা লোক মারা গেছে। এমন বার্তা তারেক রহমান দিয়েছিলেন যে খবরদার, আপনার যা হোক, যে কথাগুলো বললাম, এসে বিভৎস ঘটনা ঘটে থাকে, আইন হাতে তুলে নেবেন।